আজকে ছিল নবমী। নবমীতে প্রত্যেক বছর আমার বাপের বাড়িতে সবাই পুষ্পাঞ্জলি দিতে আসে। এখানে ব্রতীদের জন্য প্রসাদ রেডি করে রাখা আছে। আমার বাপি ব্রতীদেরকে শরবত দিচ্ছিল। আর যতজন এসছিল সবাইকে প্রসাদ আমিই দিচ্ছিলাম। বাপি বলে দিয়েছিল যে কেউ যাতে বাদ না যায়। এটা হলো আমাদের পাশের পাড়ার বৌদি, পুষ্পাঞ্জলি দিতে এসছিল। সব বতীরা তো এককালীন আসেনি, কিছু কিছু জন করে আসছিল, তাই জন্য দাদা আমাকে আবার প্রসাদের থালাটা দিল। আমি আবার সবাইকে প্রসাদ দিলাম। আমার বর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ব্রাহ্মণ ঠাকুর গঙ্গা জল ছিটিয়ে দিল আমাদের উপরে। ব্রাহ্মণ ঠাকুর সবাইকে দাঁড়িয়ে পড়তে বলল, কারণ দাঁড়িয়েই পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সবার হাতে ফুল দিয়ে দিল। আমিও ফুল নিয়ে নিলাম ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী শ্রী গুরবে নমঃ। এত পুষ্পাঞ্জলি গুরবে নমঃ। আমার ভাইয়ের নাক দিয়ে এত পরিমাণে ঘাম ঝরছিল যে ব্রাহ্মণ ঠাকুর মুছিয়ে দিল। দিদি ফুল লেছ, দিদি ফুল লেছ, বেলপত্র যাতে মাস্ট রয়। মা ডাকো, সারা বছরের মতন এইরকম দিনেও হ্যাঁ এটা মনে সংরক্ষণ করে একটা কথা থাকিব। হ্যাঁ একটা কথা থাকিব। ঠাকুরকে প্রণাম করার জন্য বরের কাছ থেকে টাকা নিয়ে নিলাম এবং পেছন থেকে মা বলল যে 1 টাকা দিতে, আবারও 1 টাকা দিচ্ছে। আমার মনে হচ্ছিল আমাকেই প্রচন্ড গরম লাগছে, খালি ঘেমে যাচ্ছে। হাত ধুয়ে ঠাকুরের চরণামৃতটা নিয়ে নিলাম। আরেকজন ব্রাহ্মণ এসছে সন্ধ্যাবেলা আরতি করার জন্য। আরতি হচ্ছে। এখানে আমার পিসিমণির মেয়ে তার নাতিকে নিয়ে বসছে, পাশে আমার যা বসছে, আর আমার মামার ছেলে ভাই জিজ্ঞেস করছে যে সিঙ্গারা আনতে যাবো কিনা। আরতির পরে ঠাকুরের কাছে ভোগ লাগানো হচ্ছে, তাই গামছা দিয়ে ঘিরে রেখেছে।
আমার বাবানের এখনো ঝুরঝুরি জ্বালানো শেষ হয়নি, আবার তার দাদা নিয়ে এসে ঝুরঝুরি, একসঙ্গে তিনটে ঝুরঝুরি ধরে রেখেছে। এখানে এরা দু ভাই দাঁড়িয়ে আছে, বাবান ওই বাচ্চাটাকে নিতে পারবে না, তাও নিচ্ছে। আমার মামার ছেলে সোনু, ও দেখো টাকার বোম ফাটাচ্ছে কেমন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।